নীল সমুদ্রের বুকে ছোট ছোট মণিমুক্তোর মতো ছড়িয়ে থাকা দ্বীপগুলোর দেশ মালদ্বীপ। ভারত মহাসাগরের মাঝে গঠিত এই রূপকথার রাজ্য যেন এক জীবনে একবার ঘুরে আসার মতোই নয়, বারবার ফিরে যেতে ইচ্ছা হয়। স্বপ্নের সেই জলের স্বর্গ মালদ্বীপ সম্পর্কে কিছুটা ধারণা নেই। মালদ্বীপকে জলের কাশ্মীর বলা হয় কেন? স্কুবা ডাইভিং এর জন্য মালদ্বীপ কেন বিখ্যাত? কেন হর্ন বাজানোকে অপরাধ মনে করা হয় মালদ্বীপে? চলুন জেনে নেই গো উইথ তান্নিতে। 1200-র বেশি দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ একটি 100% মুসলিম রাষ্ট্র। স্থানীয় বাসিন্দাদের বলা হয় ধিভেহি। তবে এখানে যতটা রক্ষণশীলতা রয়েছে ঠিক ততটাই রয়েছে পর্যটকদের জন্য অবাধ স্বাধীনতা। দেশটিকে বলা যায় রক্ষণশীলতা আর বিলাসিতার এক অপূর্ব মিশেল। এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রে আপনি সড়কে হাঁটলে প্রতি মুহূর্তেই এক বা একাধিক বাংলাদেশির সঙ্গে দেখা পেয়ে যাবেন। প্রবাসী কর্মী আর পর্যটক মিলে প্রায় 1 লাখ বাংলাদেশি রয়েছে এখানে। এমনকি একটি মজার কথা প্রচলিত আছে, মালদ্বীপের তরুণীদের পছন্দের তালিকায় বাংলাদেশিরা শীর্ষে। সমুদ্রের নীল জলরাশি, সাদা বালুকাময় সৈকত, নারকেল গাছের সারি, এই সব কিছু মিলেই মালদ্বীপ যেন জলের কাশ্মীর। পানির তলদেশে রয়েছে রঙিন প্রবাল, মাছ, কচ্ছপ এবং স্কুবা ডাইভিং এর অভিজ্ঞতা। কেউ বলতেই পারেন এটি সত্যিকারের ভূস্বর্গ। মালদ্বীপে অপরাধের হার অনেক কম। সড়কে পুলিশের দেখা খুব একটা মেলে না, ট্রাফিক লাইটও কম, তবু কেউ আইন ভাঙে না। সবচেয়ে চমকপ্রদ বিষয়, এখানকার মানুষদের কাছে হর্ন বাজানো যেন এক ধরনের অপরাধ। গাড়ির হর্ন অতিরিক্তভাবে বাজালে পারিপার্শ্বিক মানুষ, বিশেষ করে ঘনবসতি এলাকা, আবাসিক এলাকা, হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি অসুবিধায় পড়ে। শব্দ তাদের বিশ্রাম, ঘুম এবং শান্ত পরিবেশ বিঘ্নিত করে। রক্ষণশীলতা বজায় রেখেই পর্যটন চালাচ্ছে মালদ্বীপ। যেখানে স্থানীয়দের দ্বীপে বার নেই, সেখানে আলাদা করে বিলাসবহুল দ্বীপ বানানো হয়েছে শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য। কিছু দ্বীপে আবার সমুদ্রের মাঝে রয়েছে মদের বার, ক্রুজের শিপ, যেখানে ফ্রি যাতায়াতের ব্যবস্থা রয়েছে। মাফুসি ও ক্রস রোড আইল্যান্ড, এই দ্বীপগুলোতে একেবারে ইউরোপ আমেরিকার আদলে তৈরি অবকাঠামো। এখানে রয়েছে ডান্স ক্লাব, বিচ পার্টি, বার, রেস্টুরেন্ট, সুইমিং পুল, অর্থাৎ পর্যটকদের জন্য একটি আদর্শ স্বর্গ। সূর্যোদয়, সূর্য অস্ত, পানির নিচের জগৎ, সবকিছু মিলিয়ে এখানে এক মুগ্ধতা ছড়ায়। প্রায় 1 লাখ বাংলাদেশি মালদ্বীপে কর্মরত। এয়ারলাইন্স ইউএস বাংলা চালু করার পর বাংলাদেশ থেকে পর্যটকের সংখ্যা বেড়েছে হুহু করে। আগে যেখানে খরচ হতো 50,000 টাকার বেশি, এখন মাত্র 45,000 টাকায় ঘুরে আসা যায় মালদ্বীপ থেকে। মালদ্বীপ যেন শুধুই একটি পর্যটন গন্তব্য নয়, এটি এক টুকরো স্বপ্ন, এক টুকরো শান্তি,